হ্যালো এভরিওয়ান, আজ থেকে ঠিক 4 মাস আগে এই জায়গায় দাঁড়িয়ে অনেক কঠিন শীতের ভিতরে আপনাদেরকে এই বিল্ডিংয়ের কিছু তথ্য উপস্থাপন করেছিলাম। আপনাদের মনে থাকার কথা, সেই দিন এই পুরো প্রজেক্টটা আমাদের জন্য ছিল শুধু একটা স্বপ্ন। তা থেকে 2 মাস পর আমরা সেই স্বপ্নের কাগজে বাস্তবায়ন করতে সমর্থ হই। তার থেকে আরো প্রায় 1-1.5 মাস পর আমরা এটাকে ফাইনাল করি আমাদের জন্য, আপনাদের জন্য। যখন এটা আপনাদের জন্য নির্ধারিত হলো, তারপর থেকে আমরা প্রতিনিয়ত এই ভিলেজটাকে ডেভেলপ করার চেষ্টা করেছি। এবং আজকে আপনাদেরকে আমি একটা অত্যন্ত আনন্দের সংবাদ দিতে চাই যে আমরা আপনাদেরকে নিয়ে আজকে এই বিল্ডিং এর প্রত্যেকটা অ্যাভেলেবল স্পেস যেখানে আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। আপনারা দেখে নিশ্চিতভাবেই অত্যন্ত খুশি হবেন। আমরা বাইরে থেকে যে পরিমাণের আশা দেখে এই প্রজেক্টটা আপনাদের জন্য ফাইনালাইজ করতে সমর্থ হই, তা থেকে আরো অনেক বেশি উৎফুল্ল করবে আপনাদেরকে যখন জানতে পারবেন এটার ভিতরে কি আছে। এই বিপিসি ভিলেজের শুরুর অ্যাড্রেস হলো 2362 জেনেসি স্ট্রিট, চেকতোয়াগা, বাফেলো। আর সেখান থেকে শুরু করে একের পর এক আসতে আসতে আমি যে জায়গাটা দাঁড়িয়েছি এটা হলো 2376 জেনেসি স্ট্রিট। আমি এই 2376 জেনেসি স্ট্রিট থেকেই আপনাদেরকে শুরু করব, ধীরে ধীরে গোডাউন হবে। 2376 আমাদের মূলত অ্যাপার্টমেন্ট বিল্ডিং। ওপরে আপনারা যে অংশটা দেখতেছেন এটা সম্পূর্ণ রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্ট বিল্ডিং। এখানে সামনে 1 বেডরুমের একটা অ্যাপার্টমেন্ট আছে, 1 বাথরুম এবং ডাইনিং স্পেস প্লাস লিভিং স্পেস। এটার পেছনে 2 বেডরুমের অ্যাপার্টমেন্ট, সেখানে 1.5 বাথরুম আছে এবং সেপারেট লিভিং, কিচেন এন্ড ডাইনিং স্পেস। আপনাদেরকে প্রথমেই আমি আমাদের গ্রাউন্ড ফ্লোর 2376 এর যে অংশটা আছে সেটা দেখাই। এটা কিন্তু ফিনিশ হয় নাই, এটা এখনো কাজ চলতেছে। আসেন, একটা ওপেন স্পেস আছে যেটা শুরু থেকে এই উইন্ডোগুলো কাজ শেষ নাই, পেইন্ট হয়ে গেছে। এগুলো সব কংক্রিট, যা দেখতেছেন সবই কংক্রিটের। এখানে এখনো কাজ চলতেছে, আমাদের ফ্লোরিং হবে কালকের ভিতরে, ফ্লোরিং শেষ হয়ে যাবে আশা করতেছি। ইলেকট্রিকের কিছু কাজ বাকি আছে, সেগুলো হয়ে যাবে আজকে কালকের ভিতরেই। ওনারা প্রতিনিয়ত কাজ করতেছে। এটা আমি মনে করতেছি এখানে হয়তো আপনারা একটা রেস্টুরেন্ট অথবা এই রকম কোনো একটা প্রজেক্টের কথা চিন্তা করতে পারেন যারা ব্যবসা করতে চাচ্ছেন। আমি বলতে চাই আপনারা আসেন, আপনারা দেখেন আপনার জন্য কোনটা সব থেকে সুইটেবল হয় সেটাই আপনি করতে পারবেন। প্রিভিয়াসলি লন্ড্রি ম্যাট ছিল, যেখানে অনেক বড় বড় মেশিন টেশিন ছিল। এখন ঘরে ঘরে লন্ড্রি থাকার জন্য লন্ড্রি ম্যাটের বিজনেস আমরা কন্টিনিউ না করার সিদ্ধান্ত নিছি এবং আমাদের কিছু প্রপোজাল আছে অলরেডি, সেগুলো আমরা অ্যানালাইসিস করে দেখব। বাট আপনারা ওয়েলকাম, আপনারা দেখেন ব্র্যান্ড নিউ রেনোভেটেড বিশাল স্পেস, এটার ভিতরে আপনার অ্যাপ্রোপ্রিয়েট ব্যবসা কোনটা হতে পারে। আপনাদের এখন দেখাচ্ছি আমাদের আরেকটা স্পেস 2374, চমৎকার একটা অফিস। চলেন আমরা দেখি এখানে আপনার বিজনেস আইডিয়ার সঙ্গে কি ম্যাচ করে। এই অংশটা এটা ফ্রন্ট এরিয়া, এখানে এগুলো ফিক্সের একটু বাকি আছে। এই দিক অংশটা আপনারা কোনো একটা ডেস্ক সেট আপ করতে পারেন ফ্রন্ট অফিস হিসেবে। এটার পেছনে ছোট্ট আরেকটা রুম আছে, আমরা এটা আপনাদের দেখাইতে পারি। এখানেও কিছু জায়গা আছে, আপনারা এটা দেখতে পারেন। এদিকে বাথরুম, আপনার খুবই চমৎকার এবং স্পেশিয়াস একটা প্লেস, যেখানে ছোটখাটো অফিস চমৎকার ভাবে চালানো সম্ভব। ছোট মানে মেনটেনেন্স কম, খরচ কম এবং আপনার হিট, এসি এগুলো অলরেডি ইনক্লুডেড এটার সঙ্গে আছে। আপনারা জাস্ট হলো কন্ট্যাক্ট করেন, আপনাদের জন্য এটা রেট। ট্যাক্স ফাইল অফিস, ফোন শপ রিপেয়ার, যে কোনো একটা ট্রাভেল এজেন্সি অফিস হতে পারে, যে কোনো ডিজিটাল সার্ভিস অফিস করতে পারেন। অত্যন্ত সুন্দর এবং চমৎকার একটা জায়গা। এখানে চাইলেই বিভিন্ন ধরনের ছোটখাটো অফিস, যেটা খুবই অ্যাফোর্ডেবল, ল অফিস এগুলো হইতে পারে এই জায়গাটা। আমি আপনাদেরকে এই মুহূর্তে যে জায়গাটা দেখাচ্ছি, এটা আমাদের এই ভিলেজের সব থেকে বড় একটা স্পেসই শুধু নয়, বরং এটা বাফেলো শহরের ভিতরে অন্যতম বৃহৎ একটা স্পেস, যেখানে এক ছাদের নিচে এত বড় স্পেস খুব কম আছে। চলেন এটা ডিটেলস আমি আপনাদেরকে দেখাই। এই স্পেসটি সম্পূর্ণ মিলে 6000 প্লাস স্কোয়ার ফিট। যেটার প্রথমে আমি যে অংশটা দাঁড়িয়ে আছি, এই অংশটা একটা আপনার গ্র্যান্ড হল, যেটাকে আমরা নাম দিয়েছি বিপিসি গ্র্যান্ড হল। এই অংশে আমাদের স্টেজ আছে, আর এখানে প্রায় 200 আসন আমরা বসে এখানে একটা প্রোগ্রাম করতে পারবো। এটা আপনারা যা দেখতেছেন এখানে, এটা একটা অংশ যা পুরো এই বিল্ডিং এর
4-এর 1 ভাগ। চলেন আমরা সামনের দিকে দেখাই। এটা আমাদের মূলত প্রস্তুত হচ্ছে আমাদের 2 তারিখে যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামটার জন্য। তারপরে সেটা আমরা কমার্শিয়ালি যে কেউ যাতে ব্যবহার করতে পারে সেটার জন্য উন্মুক্ত করব। আমার বিশ্বাস এটা আপনাদের জন্য একটা চমৎকার জায়গা হবে যারা প্রোগ্রামটা করতে চান। পেছনে এটা এখনো রেডি হয় নাই, আমি জানি না কতদূর দেখা যাবে, তারপরেও আপনারা এখানে খেয়াল করেন। এটা বাকি একটা অংশ যা এখনো ফিনিশ হয় নাই। এটা ফিনিশ হলে পরে আমার কাছে মনে হয় যে আমরা বিয়ে অনুষ্ঠান থেকে শুরু করে যত বৃহৎ কার্যক্রম সম্ভব সেটা এখানে করতে সমর্থ হব। এই স্পেসটিতে আপনারা বিভিন্ন ধরনের ট্রেনিং, ওয়ার্কশপ, অফিস প্রোগ্রাম অথবা কমিউনিটি সার্ভিসের জন্য ব্যবহার করতে পারেন। এর বাইরে আমরা এখন দেখাবো এটার অপর অংশে অনেকগুলো ছোট ছোট রুম আছে। ছোট ছোট বলতে এটা থেকে ছোট, বাট সেগুলো অনেক বড়। চলেন দেখি। এদিকে যে রুমগুলো আছে এই রুমগুলো হতে পারে অফিস, হতে পারে ক্লাসরুম, হতে পারে যে কোনো ধরনের প্রাইভেট ইভেন্ট, ডিসকাশন। অনেক বড় এই রুমগুলো, অনেক বড়। এখানে একটা রুম, আর এইদিকে আপনার এগুলো রেস্টরুম। এখানে একটা রুম আছে, আসেন আমরা দেখাই। এই অংশটা আমাদের এখন পর্যন্ত রেডি হয় নাই। এটাও আর একটা বৃহৎ অংশ, আপনারা হয়তো খুব দেখতে পারবেন না। এটা ফিজিক্যালি আসলে দেখতে পারবেন, কারণ এখানে কাজ এখনো শেষ হয় নাই, ইলেকট্রিসিটির কাজ কমপ্লিট হয় নাই। ওপরে আরেকটা অংশ আছে, এই দিক দিয়ে সিঁড়ি। আর এটা ডক, এটা বাইরে থেকে যে কোনো কিছু লোড আনলোডের জন্য ব্যবহার করা হবে। এটা উপরে সিঁড়ি, উপরে সেম আরেকটা অংশ আছে। এটা আমরা হয়তো আপনাদেরকে ডিটেলস অন্য সময় দেখাবো। এগুলো রেস্টরুম। এখানে আমাদের আলাদা আলাদা মেন্স রুম, ওমেন্স রুম। এইদিকে আমি আপনাদেরকে দেখাইতে পারি আরো রেডি আছে। এখানে আর একটা রুম, এইটার ভিতরে আরো 2টা রুম আছে। এইখানে আরেকটা রুম, এটার পাশে আরেকটা রুম, এটাও ওটা থেকে বড়। এগুলো হলো ওটার এই টোটাল 72 এর ভিতরের অংশ। সো এটা যারা আপনারা বিভিন্ন ধরনের বড় ধরনের ব্যবসার চিন্তা করতেছেন অনেকে, অথবা জায়গায় খুঁজতেছেন, আপনাদের জন্য এটা একটা অনেক বড় অপরচুনিটি হতে পারে। কারণ এট এ টাইম এত লার্জ স্কেলের স্পেস, আমি বলবো ওপেন স্পেস, এটা সচরাচর অ্যাভেলেবল না এবং রেডি। বাই দ্য ওয়ে একটা কথা আপনাদের বলা দরকার, আমাদের এটা সেন্ট্রাল হিট অ্যান্ড এসি সেন্ট্রালি টোটাল বিল্ডিং এর ভিতরেই। আমরা 2374 এই বিশাল হল রুম এবং এই স্পেস থেকে এখন যাচ্ছি অপেক্ষাকৃত আরো ছোট আরেকটা বিজনেস যেটা কন্টিনিউ আছে এবং বেশ ওয়ার্ল্ড ফেমাস। এটা ম্যাজিক নেলস। এটা রানিং বিজনেস আছে, এটা অ্যাভেলেবল না। এটা চমৎকার একটা বিল্ডিং এখানে 2370, যেখানে বিজনেস রানিং আছে, প্রতিদিন ট্রাফিক আছে এবং এরা বেশ রিনাউন্ড। এটা চারদিক দিয়ে খোলা, একবারে হাইলি ভিজিবল একটা স্পেস এই জায়গাটা। এবং আমি বলবো যে আমাদের এখানকার একটা টিম বিল্ডিং এটা। আপনারা এটা যদি অন্য কোনো বিগ প্ল্যান থাকে কারো বিজনেস সংক্রান্ত, সেটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আমি এখন যে জায়গাটায় দাঁড়ায় আছি সেটা 2368। এটা আমাদের আরেকটা অনেক বড় প্রজেক্ট। এখান থেকে শুরু, এটা হলো গ্যারাজ এখানে। আর এরপরে এখান থেকে শুরু, আপনারা অলরেডি অনেকেই জানেন যে এটা একটা লেদার ফ্যাক্টরি। এখানে লেদার সংক্রান্ত বিজনেস ওনারা আছে, তারা অলরেডি ইভিকশন প্রসেসের ভিতরে আছে। এটা খালি হওয়ার পরে এটা নিয়ে আমাদের বড় প্ল্যান আছে, কারণ এটা অনেকটা বড় জায়গা। এটা আপাতত অ্যাভেলেবল না এবং আমরাও আপনাদেরকে এটা দেখাইতে পারতেছি না, জাস্ট আপনাদেরকে জানায় রাখা। আমি এই অংশটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা অনেক বড় একটা পার্কিং লট। আমাদের যে কামিং ইভেন্ট যেটা আসতেছে, আপনারা জানেন আগস্টের 2 তারিখ কমিউনিটি ফেয়ার, এই অংশটাতে হবে এই দুই দিক থেকে, অথবা আমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট যেভাবে সেট আপ করে সেই অনুযায়ী হবে। এখানে আমাদের টোটাল মোট পার্কিং লটে প্রায় 50টার মতো গাড়ি সব মিলে আমরা পার্ক করতে পারবো। আর আমার পেছনে যে অংশটা দেখতেছেন, এটা আমাদের যে বড় বাড়ি, সেই বাড়ির পেছনের অংশ। এটা আরেকটা অফিস রুম, এটা একটা অফিস রুম এবং এটাও আরেকটা অফিস রুম। আমরা ওই দিক দিয়ে যাব এবং এটার ভিতরে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। জেনেসিস স্ট্রিটের এই এন্ড্রু এভিনিউ, এখান থেকে আমাদের ব্লকটা মূলত শুরু। এদিক থেকে আসলে আপনি প্রথমে পাবেন এই পার্কিং লট, আর এখানে 2364
বাড়ি, যে বিশাল বাড়ি, আমরা ওইদিকে যাব, বাট ওটার আগে আমি আপনাদেরকে এখানে দেখাতে চাচ্ছি 2362 আমাদের আরেকটা কমার্শিয়াল স্পেস যেটা রেডি টু রেন্ট। চলেন আমরা দেখি কোন বিজনেস কার জন্য সুইটেবল হয়। প্রথমেই সুন্দর একটা এন্ট্রান্স, আর পর যেটা পাচ্ছেন একটা স্পেস, কমন স্পেস, যে অংশে আপনার ফ্রন্ট ডেস্ক সেট করা যাইতে পারে। যে কোনো ধরনের বিজনেস আপনি চিন্তা করতে পারেন, অফিসিয়াল বিজনেস, আপনার যে কোনো রিয়েল এস্টেট বিজনেস, অথবা আপনার মাল্টিপারপাস যে কোনো একটা ব্যবসা আপনার এখানে চিন্তা করতে পারেন। এটার সব থেকে বড় বিউটি হলো এই অংশটার ভিতরে ছোট ছোট অনেকগুলো রুম আছে, যেখানে আপনারা হয়তো আলাদা আলাদা অফিস সেট আপ করতে পারেন। এখানেও আরেকটা রুম আছে, এবং এগুলো সুন্দর এবং ডেকোরেট করা। ছোটখাটো যে কোনো কনসালটেন্সি ফার্ম হইতে পারে। এই অংশটায় যদি আসেন এখানে দেখতে পারবেন এখানেও আরেকটা রুম আছে, এখানেও আরেকটা রুম আছে, এবং একটা রুম থেকে আরেকটা রুমে কমিউনিকেট করার মতো আলাদা উইন্ডো আছে, যেগুলো আসলে সব জায়গায় সব সময় পাওয়া যায় না। যারা বিভিন্ন ধরনের মাল্টি অফিস কাজ করেন তাদের জন্য এটা চমৎকার একটা রেস্টরুম এখানে আছে। এটা রেডি, আমাদের এটার ভিতরেও এসি এবং হিট সবকিছু রেডি আছে। এইখানে আমাদের একটা কিচেনের মতো ছিল, যেহেতু এটা বিজনেস প্লেস এখানে কিচেন ইউজ হচ্ছে না, বাট আপনারা চাইলে এটা অফিসিয়াল কিচেন হিসাবে ব্যবহার করতে পারেন। আমরা এতক্ষণ আমাদের 2362 এটার ভেতরে ছিলাম, তো এইটার পরে এটার যে সাইডে আরেকটা আছে 2364, চলেন আমরা এটা দেখাই। এটা একটা ছোট অফিস, এবং এই অফিসটায় আপনারা ইজ লাইক একটা সিঙ্গেল স্পেস হিসাবে ব্যবহার করতে পারেন। আমরা আপাতত আমাদের অফিস হিসাবে এটাকে আমরা ব্যবহার করতেছি। চলেন আমরা একটু দেখাই। এটা খুব গোছালো না, বাট আপনাদেরকে জাস্ট দেখার জন্য। এই স্পেসটাও এখানে হিটিং ব্যবস্থা আছে, আপনার বেশ মোটামুটি বড় একটা জায়গা। এখানে একটা স্পেসের জন্য আপনার যে কোনো বিজনেস অথবা অফিস অথবা আপনার কনফারেন্স রুম হিসেবে চিন্তা করতে পারেন। আমার পেছনে বিশাল অট্টালিকার মতো যে বাড়িটা দেখতে পারতেছেন, এটা প্রায় 8 বেডরুমের একটা বাড়ি, এবং অনেক বড়। ভিতরে ইজ লাইক 3rd ফ্লোর এইভাবে আছে, বিশাল বেসমেন্ট আছে। এখানে আমরা ভেতরে যেতে পারতেছি না, কারণ এটা ইভিকশন প্রসেসের ভিতরে আছে এবং তারা একটু সেনসিটিভ। বাইরে যে জিনিসপত্রগুলো আছে এটা নিয়ে আমরা স্ট্রাগল করতেছি, তো আমি আর ওইখানে যাচ্ছি না। বাট এখান থেকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। এটা নিচে গ্যারেজ আছে, এইদিকে আরেকটা আলাদা গ্যারেজ আছে। আমরা যখন এটার অ্যাক্সেস পাবো তখন এটা ডিটেলস আপনাদের তুলে ধরবো। এইখানে যে কোনো একটা অটো শপ গ্যারেজ হইতে পারে, নিচে বেসমেন্টের অংশ ইউজ হইতে পারে, আর 3 কার গ্যারেজের যে অংশ আছে সেটা, এবং এই সহ। আর উপরে যেটা বাড়ির যে অংশটা আছে সেই অংশটা আমরা অবশ্যই আফটার রেনোভেশন সেটা অ্যাভেলেবেল হলে আপনাদেরকে আপডেট করব। আপনারা যারা কোনো একটা বিজনেসের চিন্তা করেন, আপনাদের প্রথমত যে কয়েকটা জিনিস মাথায় নিতে হয় একজন ব্যবসায়ী হিসেবে অথবা ইনভেস্টর হিসেবে, সেটা হলো লোকেশন। এই জায়গাটা সব থেকে প্রাইম একটা লোকেশন ফর বাফেলো, ফর চিকতুয়াগা। এই অংশটা চিকতুয়াগাতে আছে, এবং এটা একটা কানেক্টিং পয়েন্ট। আপনি কিছু দূর যাওয়ার পরে এই দিকটায় বাফেলো আর এই দিকটায় চিকতুয়াগা, আর এই অংশটায় আপনার এমন একটা জায়গায় আপনি আছেন, একটা কমার্শিয়াল প্লেস। এইখানে আছে আপনার ফ্যামিলি ডলার, আমার পেছনে সেখানে আছে রাইটেড, নানান ধরনের ব্যবসা এই আশেপাশের অংশের ভিতরে আছে। বাংলাদেশি কমিউনিটি সহ অনেক কমিউনিটি যেটা এটার ওপর দিয়ে আমাদের ফুড ট্রাফিক মেনটেন করতেছে। সো বিজনেসের জন্য দিস ইজ এক্সিলেন্ট প্লেস, এবং আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন, দেখুন। আমাদের আগস্টের 2 তারিখ হলো ওপেনিং, এবং ওই দিন ম্যাক্সিমাম যে জায়গাগুলো আপনাদের জন্য ওপেন করে রাখা সম্ভব ওপেন করে রাখবো। এই সবগুলো প্রপার্টি আপনাদের জন্য অ্যাভেলেবল। যে সকল স্পেস এখন আছে 2 তারিখে এসেই আপনি চাইলে বুক দিতে পারেন, আর যেগুলো এখন অ্যাভেলেবল না সেগুলো একটু সময় পরে যখন অ্যাভেলেবল হবে আপনারা চাইলে সেটাও আপনারা অ্যাডভান্স এটার জন্য বুক করতে পারেন। আর যে কারণে আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি আগামী আগস্টের 2 তারিখে আমাদের এই কমিউনিটি মেলায় অংশ নেওয়ার জন্য, যেখানে এসে আপনারা দেখতে পারবেন আমাদের ওপেন স্পেস যেগুলো অ্যাভেলেবল আছে সেগুলো নিজেরা অ্যাক্সেস করতে পারবেন, এবং এটা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য আপনারা জানতে পারবেন।